আমি তাইবের জমিনে আমার শরীরে রক্ত পানি করেছিলাম আল্লাহ, কোনদিন তার বিনিময় আমি চাই নাই আল্লাহ। আমি এই জন্য সিজদা করলাম তাইবের জমিনে একটা করে কালা দাগের বিনিময় আমার ওমা বোনেরা বিশ্ব নবী একদিন বাড়িতে আসি, দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী এত খুশি হয়ে গেলেন, একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না, বসে আছে। নবী দেখে বলে, আয়েশা সবাই সংসারের কাজ করে রে, তুমি কেন কাজ করো না? আয়েশা সংসারের দায়িত্ব সবার, তুমি বসে থাকবা ওনারা কাম করবে, এটা তো সম্ভব হয় না। আয়েশা বলছো, গো নবী আপনি মিথ্যা বলেন নাই, সত্য বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলা না? ওগো নবী গো, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনার কাজটা হাত থেকে আমি কাজ নেব, তোমার কাছ থেকে আমি কাজ খুঁজি নেব। নবী বলে, আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা? ওগো নবী গো, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়ার কাজটা চাই, আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। ওগো নবী আপনি বলুন। আমার নবী বলছে, আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? কলেহা আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব। নবী বলছে, আয়েশা রে তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না। আমার নবী যখন আদেশ করলেন যাও আমাকে গোসল করে দিতে পারো, আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ আমি আয়েশার মতন ভাগ্যবতী নারী জগতে নাই। আল্লাহ আমি এত ভাগ্যবতী আছি, আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল খালা পানি উবি চায় বা কল ফাঁসি চায়, পানি দিবে গো বাবা। এমনি যদি কল ঠাসে বা কল শুকায়, তিন ঠেলা কলে এক বল ফাটে ফেলায়, ঠিক না বিঠে বাবা? যদি কালে ভালো স্বামী যদি কয় পিঠি কিনে একটু ঘষি দে না, আল্লাহ তোর স্বামী হয়, ও যাও তুহা তোর স্বামী হয়, যতবার তোর গা হাত লাগাবা, তোর স্বামীর গায়ে হাত লাগাবা, ওই হাত জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। যতক্ষণ সুবহানাল্লাহ। মা বলেরা এমন নারী আছে বাবা, স্বামী যদি গা ঘুষবে কয় বা মলে তুলবে কয়, এমন মলে তোলে এতে মাইনু নগ নগ লম্বা করছে না, বড় বড় আসি আসছে মারছে ঠেলা, একে চামড়া উড়ি ধর মারছে। যতক্ষণ ঠিক না ঠিক? মা বলে না, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির গোসলের দায়িত্ব পেয়ে আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসেয়া, আর আয়েশার মনে তফসিরে আছে, আয়েশার মনে এত খুশি, আল্লাহ আমি ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার নবী কোন স্ত্রীকে গোসলের দায়িত্ব দেয় না, আমার নবী নিজ হাতে গোসল করে। আজকে আমি আয়েশা এত খুশি, আল্লাহ আয়েশা 2 মস্ক পানি নিয়ে যায় নবীজিকে জলচকির উপরের মধ্যে বসেয়া আয়েশা মনে মনে হাসে আর মনে মনে ভাবে, আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতে আর কেউ না। যখন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল, নবী গার মধ্যে পানি আর ঢালে না। নবী বলে, আয়েশা রে আমার গায়ে পানি দাও না কেন, কি হলো তোমার? আয়েশা আমার দিকে খালি তাকাও, আমার মুখের দিকে তাকাও কে? আয়েশা আম্মা বলছে, নবী গো আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী, আমি তোমাকে এত ভালোবাসি,
তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব গো নবী। আমার একটা প্রশ্ন, ও গো নবী জবাব দিবেন। নবী বলছে আয়েশা রে, তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীর উত্তর দিয়েছি, বল আজকে তুমি গোসলের টাইমে কি প্রশ্ন তুমি আমার করতে চাও? আয়েশা বলো গো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী গো, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে নবী গো, আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে, শিশুকালে তোমার কোনো কলেরা, বসন্ত, কোনো রোগ ব্যাধি হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে, আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি? আয়েশা, এই প্রশ্নগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করিতে পারি না। নবী স্ত্রী বলছো গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে, এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা বলো গো নবী কোন দিনের কথা? আয়েশা, আমার ছোটকালে কোনো রোগ বসন্ত ছিল না, আমার কোনো রোগ হয় না। আয়েশা রে, ইসলামের জন্য তাইবের জমিন আমি যখন গেছিলাম, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই। ও আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারে মারি, সেই দিন আমার শরীরটা কালো বানো দিতে রে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিলে রে আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে নবী গো, তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে আয়েশা রে, ওই তায়েবের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারে জিবরাইল যা, আজকে তায়েবের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরে রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরে রক্তগুলা জুতা মুবারকে কল কল রক্ত হয়। ওরে আয়েশা, জিবরাইল আসি বলছো গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইবের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। ও আয়েশা, ওদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না, জিবরাইল তুমি ফিরে যাও। কইছে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি রে মুহাম্মদ, তোর জবান দিয়ে যা কবা আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। ওই দিন আয়েশা রে জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, তাইবের মানুষ না বুঝতে পারে, এ জিবরাইল আমি নবী মরে যাব, একদিন তাদের বংশ থাকি আমাকে নবী করে মানে নেবে, আমাকে নবী মনে করে মানে নেবে, তাইবের বংশ থাকি রে জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা বলছো গো নবী, তার প্রতিদানকে আপনি বিনিময় নিবেন না। নবী বলছে আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ সব নবীদের হাসর আদালত বসাইবে আয়েশা, সেদিন আমি নবী
নবী আল্লাহর সিদরাতুল মুনতাহায় যে আমি কাবা কাউসিনের সিজদায় থাকবো। আল্লাহ বলবো ওরে নবী কেন আজকে তুমি আমার কাছে সিজদা দাও? তোর নাম আমি আল্লাহ দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে তোমার হিসাব নাই, তোর কোন আদালত হবে না। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো আয়েশা আল্লাহ আমার যদি হিসাব না হয় আমি তাইবের জমিনে আমার শরীরে রক্ত পানি করেছিলাম আল্লাহ, কোনদিন তার বিনিময় আমি চাই নাই। আল্লাহ আমি এই জন্য সিজদা করলাম তাইবের জমিনে একটা করে কালা দাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবে কিনা। শোনাচ্ছেন রে ওই দিন নবী কান্দবে আর বলবে আল্লাহ তাইবের বিনিময় একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবি না? আল্লাহ নবী বলে যা মাতাল ইনসান ইয়ালকাতাল হুয়া মালাহু। নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রসুল বলল সাদাকাতুল জারিয়া। এই বন্ধু আজকে তোর মা কবরে আছে রে, তোর বাবা কবরে আছে। দুনিয়াতে তোর ভালোবাসা তোর মা বাবা রাখতে পারে নাই। তুমি একজন সন্তান গো, নবী বললেন আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আব্বারে নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে রে শোনা, আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর ঘর। কার কার মা নাই বাবা নাই, আমারে কবরের মধ্যে পড়ে আছে। রসুল বলল ইল্লা মিন সালাসাতি, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, দুইটা তিনটা আমল বন্ধ হবে না। সাদাকাতুল জারিয়া মিহিয়ান তাফাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে সাদকা দিবে, দান খয়রাত করবে, আইলেন শিক্ষককে শিক্ষা দিবে, নেক সন্তান হয়ে দোয়া করবে। ও তাইবারের বন্ধুরে আজকে কার মা নাই গো, আব্বা নাই। কালকে আমি বহুদূর জলসা করতে যাব। কালকে আমার সভা আছে বাবা দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে। আমার কালকে 4:30 ট্রেন আছে গো, কাঞ্চনজঙ্ঘা টিকিট রিজার্ভেশন। কালকে আমার সভা আছে দিনের রাতের মধ্যে চিড়িয়াখানা, ওই যে টুল গেটের সামনে চিড়িয়াখানা বাজারে সভা করি আমি। 4:30 আমাকে কাঞ্চনজঙ্ঘা ধরে দেবে। আবার ওখান থেকে আসি আমি, আবার ট্রেনে আসবো, পদার্থিক ট্রেনে। আমি লক্ষ্মীগঞ্জ বাজারে প্রোগ্রাম করবো মাদ্রাসায়, সেটা জুলফিকার হাফেজ মাদ্রাসায়। আব্বা আমি ডেইলি মুসাফির হালে থাকি বাবা, 400-500 কিলোমিটার আনে থাকি আমি বাবা। বলি যাই আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। শোনালে ও বাবা সেই বৈজ্ঞানিক হাফেজ হবে কিনা, এ ইসমাইল লাহোরি তার জন্য দোয়া করবি কিনা, 24 ঘন্টায় উনি হাফেজ হবে কিনা। আমি বলি যাব শোনা, তার আগে হবে বাবারা 5টা মা হারা সন্তান, 5টা বাবা হারা সন্তান আজকে এই খাদিজাতুল কুবরার জন্য গো হাসিন বাবা 10,000 টাকা। একটা বাবা সর্বপ্রথম তোর মাকে জান্নাতে রাখার জন্য, তোর বাবাকে জান্নাতে রাখার জন্য
আমি দোয়া করে চলে যাব সোনা, আমার পরবর্তী সাফি মুক্তি সব আসবে রে বাবা। বহুদূর বাড়ি মুর্শিদাবাদ, খাগড়াঘাটি তোর বাড়ি বাবা। আব্বা রে, তার আগে নবীর ভালোবাসা অন্তরে রাখি। এই খাদিজাতুল কুবরা বানাতের জন্য একটা কোরআনে হাফেজা, একটা দুইটা কত হাফেজা মা এখানে এলেন শিখে না। এখানে একটা ইলমে আলো কেন্দ্র খুলেছে। এই মেয়েটা যদি কোরআনে হাফেজা হয়, এই মেয়েটার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল বলেছেন মিহিয়ান্তাবাহু বিহি শাইআ, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দেয়। একটা বাবা আছেন গো, তোর মা নাই দুনিয়াতে, তোর বাবা নাই, বাবা 10,000 টাকা এই বানার মাদ্রাসার জন্য একটা শুনে যদি বাধা দেয়, তারপরে নবীজির স্ত্রী মা আয়েশা তার গায়ে পানি ঢালবে কি না শুনতে পারবে, তার গোসল করে দিবে কি না শুনতে পারবে। আব্বা গো আছেন গো বাপ, ও আমারটাই মানে বাবা, একটা বাবা আসবেন 10,000 টাকা এই বানার মাদ্রাসায় দিয়ে, বাবা তোর মা বাবার জন্য দোয়া নেনে বালা। আজকে দিতে না পারেন শোনা, নামটা খাতায় লিখে দেবেন। আমি কালকে মুর্শিদাবাদে যে দোয়া করব, সেই দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বাবা ডাঙ্গার হাট মেহেনিয়া মাদ্রাসায় কালকে জলসা, আমি সেই দক্ষিণ দিনাজপুরে দোয়া করব। আল্লাহ তাই বলে, আল্লাহ খাদিজাতুল কুবরা বালুর মাদ্রাসায় এক বাবা 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা কবরে, তার বাবা কবরে, আল্লাহ তার বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমি দোয়া করি যাবরে শোনা, একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। আছে একটা বাপ, একজন বাপ, এলাকা ধনী, এলাকার গুণী, এলাকার মানি সাধন। আসুন একজন বাবা আসুন 10,000 টাকা দিয়ে, তারপরে নবীজির স্ত্রী নবীকে গোসল করে দিবে কিনা শুনতে পারবেন। তারপরে ওই বগ্গিনীকে আল্লাহ 24 ঘন্টা ইসমাইল লাহোরি দোয়া দ্বারাই কোরআনে হাফেজ হবে কিনা, উনি ওনার বিবির কাছে ফিরে আসবে কিনা শুনতে পারবেন। আসুন বাবা, সর্বপ্রথমে একটা বাবা নবীর ভালোবাসা অন্তরে রাখি, এই মাদ্রাসা বানাতে জন্য একটা বাপ 10,000 টাকা ওয়াদা দিয়ে নবীর অন্তরে ভালোবাসা রাখিয়ে একটা বাপ যদি হাত তুলি দেখান, আমি তার নামে 1 মিনিট দোয়া করে যাবো ইনশাল্লাহ। একটা বাপ আসেন 10,000 টাকা, একটা বাপের নাম শুনতে চাই। বাপ আসেন গো, আজকে খাদিজাতুল কুবরা নামটা সারা জায়গায় মাদ্রাসার নাম আছে গো বাবা যান। এই নবীজির প্রথম স্ত্রী রহমতি নামে খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসায় আজকে একটা বাচ্চা যদি কোরআনে হাফিজা হয়, কত মাদ্রাসা আমি জলসা করলেন এই বছর। মেঘালয় প্রায় বানার বলতে 8টা-9টা সভা করে আসলাম মেঘালয়। সে মেঘালয় রাজ্যের মধ্যে আমি বাতে গড়পাটা হাউলি, আমি কদিন আগে সভা করলাম বড়পাটা কলগসিয়াতে একটা বানান মাদ্রাসায়। আল্লাহ কত মেয়ে আল্লাহ কোরআনে হাফেজ। আল্লাহ আজকে এই তাইবানে আমি খাদিজাতুল কুবরা মাদ্রাসায় বহুদিন পর আমার এই লেখার মাদ্রাসার জন্য আব্বাজান আমি আসলাম। একটা বাবা যদি বলে হুজুর আমার নবীর ভালোবাসায় এই মাদ্রাসা একটা মাদ্রাসার জন্য হুজুর, আমার মার নামে হুজুর, আমার বাবার নামে হুজুর, আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগাতু জারিয়া হিসেবে দান করে গেলাম। আছে কোনো বাপজন, একজন বাবা খালি 10,000 টাকা আজকের মাদ্রাসা ওয়াদা দেনওয়ালা। আমির আলী 10,000। আমির আলী কার নাম? বড় ভাই আমির আলী ভাই আছেন? আছে আছে আমির আলী ভাই। আল্লাহ আমির আলী ভাই আমার 10,000 টাকা তার বাবার নামে আল্লাহ ওয়াদা দিলে। আল্লাহ তার বাবা নাই, মা বোঝা নাই, মা নাই, বাবা নাই, সবাই একটু হাত তোলো তার জন্য। হাত তোলে আল্লাহ আমিন, হাত তোলেন। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া, মা নাই, বাবা নাই, আমির আলী ভাইয়ের আছে মওলা কবরে শুয়া। 10,000 টাকা দেয় মওলা এই মাদ্রাসার লাগিয়া, লেরে মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লিসা 10,000 টাকা দানকারী কি আমার 10,000 টাকা দানকারী কি তাকবীর। দেখে মালা তাকায়া আমির আলী ভাই 10,000 টাকা দে মোলা এই বানাল মাদ্রাসার হোলা গিয়া লে মোলা কবুল করিয়া। বাবা আছে কবরে পড়িয়া, মাস জীবনে কবরে পড়িয়া, কেউ কান দিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেই রে তুলে। আল্লাহ আমার আমি আলী ভাই মা নাই বাবা নাই, চিরকালের বিদায় নিয়ে আল্লাহ আছে সেই জমিনে শুয়ে আল্লাহ তার বাবা মার জন্য 10,000 টাকা দিলেন। আসুন আমির আলী ভাইয়ের মতন করি আর একটা দরদি আল্লাহর বান্দা আছেন গো, আর একটা বাবা নাম লিখে দেন না, আব্বাজন দোয়া করে দিয়ে যান। আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারেন না, আমির আলী ভাই দিয়ে দিল। আমি যাব না, বেশি জোরে যাবো না। আব্বাজন আসুন 5,000 করি আমার প্রথমে। আব্বাজন আসুন 10টা বাবার না এখানেওয়ালা এই মাদ্রাসার জন্য খাদিজাতুল কুবরা বানাতে জন্য। এই মাদ্রাসা হোস্টেল আছে, মেয়েরা খায় এখানে, বহুত এরিবের আলো হয় এখানে, কোরআনের আলো জ্যোতি খোলা হয়েছে। আব্বাদন 5টা করে 1000 টাকা 10টা নাম্বারে আল্লাহ পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। সর্বপ্রথম 5,000 টাকা 10টা বাবার নাম শুনি দোয়া করতে চাই। আছে কোনো বাপ? সর্বপ্রথম 5,000 টাকা 10টা নাম আমি 1 নম্বর চাই। আমার নাম লেহেরুজ্জুর, আমার নাম বাবা কেউ যাবে না, উসমান গনি রমজান মাসে 4,000 টাকা দিয়ে দেবে। আল্লাহ বাবাই বাবা বসো। আল্লাহ হাফেজ উসমান গনি। আল্লাহ আব্বা টাকা না দেন নাই যাবেন না, বাবা বক্তা আছে ইসরাফিল কাসিমি, জোর করবো না। হাফেজ উসমান গনি 5,000 টাকা দিল, 1,000 নগদ দিল, রমজানে 4,000 দিল। অভাবজন দোয়া করবো আল্লাহ। আল্লাহ আব্দুল সত্তার শেখ হাজি সাহেব আমার, আল্লাহ হাজি সাহেব আল্লাহ আল্লাহ 5,000 মধ্যে 2,000 নগদ দিল। আল্লাহ কাশেম আলী 5,000 টাকা দিলে নাই তাকবীর। দেখে মালা তাকায়া হাফেজ উসমান গনি, আল্লাহ হাজি আব্দুল সত্তার আর কাশেম আলী 3 জনে দিলেন 5,000 করি মাদ্রাসার লাগিয়া। আর 7টা বাবা আছেন বাবা বসিয়া, আছেন বাবা কে গো এই 4 নম্বরটা দিবেন বাবা লেখিয়া। আল্লাহ দুনিয়াতে 4টা আসমানি কিতাব দেয় গো পাঠাইয়া, তোর জবুল ইনজিল কোরআন। আসুন 4 নম্বরটা কি আছে? দান করিল কাশেম আলী আল্লাহ কি নাম? আল্লাহ হাফিজ রফিকুল ইসলাম বানাতের হুজুর। আল্লাহ 5,000 টাকার মধ্যে আল্লাহ মাওলা রে 1,000 নগদ দিল, বাকি দিবে পরে নাই চলবে। আব্বা মা 5 নম্বর বাবাটা কে আছেন সোনা? আমি 10টা বাবার নাম চাইলাম। আইজুদ্দি বাবা 5,000 নাই তাকবীর, 1,000 নগদ নাই তাকবীর। আল্লাহ যদি বাবা 5,000 দিলেন, 5টা নাম হলেন। 6 নম্বর কে আছেন বাপ? আব্বার মুসলমান কেমন 6টা
আসরে যুবক কেউ যাবে না, উঠি বক্তা পরে আছে বাবা। 6 নম্বর সোনার নামটা শুনি আমি দোয়া করতে চাই। আসেন গো 5 টাকা করে 1000 টাকা। জীবনে কত টাকা নার্সিং হোমে ডাক্তারের কাছে গেছিল, তোমার ছেলের জন্য, তোমার বিবির জন্য, তোর মাতা আব্বাটার জন্য তুমি কোনোদিন খরচ করো নাই। আজকে দাহেজালি শিকদার আল্লাহ 5000 টাকা দিল, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর দিবে আল্লাহ 7টা জাহান্নাম থেকে হেফাজত করবি। নাই তাকবীর। দান করিল দাহেজালি শিকদার, দেখে মোলা তাকাইয়া। দান করিল হাফেজ রফিকুল মোলা, নিরে কবুল করিয়া। দান করিল দান মোলা, করিনি ঘরে দিস্টার। দানের বদলে মোলা বালাই অহিমাল্লাহ। আসুন বাবা, 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বরটা দিলে আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছে, আল্লাহ জাহান্নামকে হেফাজত করবে। আসো কোনো বাবা 7 নম্বরটা লেখে নেওয়ালা। জীবনে কত টাকা চলে গেছে বাবা, হাসপাতাল নার্সিংহোমে বেমার আসারে। আজকে 5টা টাকা সাদকা দিব, আল্লাহ মাফ করিবে। আসো আসো বাবজন, আমার বসে থাকবে না। মা বাবা আছে গো কবরে পড়িয়া। নবী বলল সাদাকাতুল জারিয়া, আল্লাহ আবু বকর সিদ্দিক 5000 দিবি। নাই থাকবে 7টা নম্বর পাইলাম বাবা, কত খুশি হইয়া। আব্দুল বারে 5000 দেয় 8টা নম্বর হইয়া। আল্লাহ 8টা জান্নাত বানাইছে বান্দার লাগিয়া। নাই থাকবি আল্লাহ জামাত বলছে 8টা, আর নবী বলছে 10টা। ডাইনি শুনো নবী বলি যায়। আমা বোনেরা আমারা, তোমাদের প্যান্ডেলে গামছা পাঠিয়ে হবে মা। মা গো মা, 1000 2000 3000 500 100 200 টাকা মা। হাতে সোনা, গালা সোনা, কানে সোনা, যত আছে মা দিয়ে যাবেন। এই মাদ্রাসায় মা, ধর্মশালা কবরস্থানে আমি 42টে ফুল পাচ্ছিলাম, গালার চেইন পাচ্ছিলাম, গালার সোনার মালা পর্যন্ত পাচ্ছিলাম। 2,07,000 টাকা ক্যাশ কালেকশন করি ধর্মশালা কবরস্থানের জন্য। আমি ওই দিন সোনা বেচাইছিলাম মুঠের মধ্যে নিয়ে। ইউটিউবে আছে বাবা, দেখবেন সোনা আমি এমন করি মুঠ করি বেচাইলাম। আসুন 8টা হয়ে গেছে 5000-এর। 9 নম্বর বাবাটা কি আছেন? 10টা। আল্লাহ রসুল পৃথিবীতে 10 জন সাহাবীর কথা বলছিলেন, আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর 2টা নাম নিয়ে 10 জন সাহাবীর মতন জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়ে দিবেন। আসুন বাবজান, আসুন 9 নম্বরটা কি আছেন? 5000 টাকা দেনেওয়ালা। আল্লাহ জীবন, এই বাবা বসো, এই শোনা, এই শোনা বস। টাকা না দিতে জোর করিম না ভাই, ফোর্স করিম না। আল্লাহ একটা ঘড়ি হুজুর দিল এই মাদ্রাসা লাগিয়া, মনের আশা দিও মোলা পূরণ করিয়া। নাই তাকবীর। আল্লাহ মা বলে রাখো, ও মা 1000 টাকা। সাইফুল ইসলাম ভাই আমার 5000 টাকা দিলি। নাই তাকবীর। দেখে মালা তাকাইয়া সাইফুল ইসলাম 5000 টাকা দেয়। আল্লাহ ফরমাসি আল্লাহ ভাই আমার, আল্লাহ নেরে কবু করিয়া, ব্যবসা বাণিজ্য আল্লাহ দেরে বরকত বাড়াইয়া। 10 নম্বর কি আছে বাবা? আমারে 10 নম্বরটা 5000 টাকা দিলে আব্বা আমি আবার বক্তব্য যাব শোনা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দান করিল ফাতেমা বিবি, দান করিল আয়েশা, দান করিল সকিনা বিবি, দান করিল হাজেরা, দান করিল আসিয়া বিবি, দান করিল হালিমা, দান করিল জয়নব বিবি, দান করিল আসমা, দান করিল সকিনা বিবি, দান করিল খাদিজা, দান করিল লাভলি বিবি, দান করিল আমেনা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করবো আমি আফসার মাওলানা। নাই তাকবীর।
আসো বাবা 10 নম্বরটা বাবা 9টা হয়ে গেছে 5000 করি আমি 10টা চাচ্ছিলাম এই 10 নম্বরটা তুই দেবো বাবা কার আছে কোন একজনে দি হ্যাঁ কে আছে গো 10 নম্বর 10 নম্বর নামটা আব্বারে কাউন্সিলে লেখাইছে হিজবুল্লাহ আল্লাহ হিজবুল্লাহ আল্লাহ দেখে মালা তাকায়া হিজবুল্লাহ বাবা 5000 দিয়া আল্লাহ মানে একটু হাত তুলে আল্লাহ হবে ওগো বলো ওগো আল্লাহ দেখে রে তাকায়া মা জননী নাই রে বলা জগতে না বাসিয়া আল্লাহ 5000 টাকা হিজবুল্লাহ দেরে বলা মাদ্রাসার লাগিয়া তার মাঝ কবরটা তুমি জান্নাতে বানায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত দিবে আল্লাহর নামটি হলো জরিনা বিবি দেখতে মালা তাকায়া নাকে সোনা পাঠি দিছে কোন ভাষায় লাখিয়া নাই তো এত সুন্দর নাম আফজালুল মন্ডল আল্লাহ হাফিজ রফিকুল ইসলামের মা আমারে আল্লাহ 500 টাকা দেয় ছেলে হলো হাফেজ 500 টাকা দিছে মা পাঠিয়া দান করিল হাফিজ সাহেবের মা মেরে মাওলা কবুল করিয়া রহমান 5000 পেট আল্লাহ আব্দুল রহমান 5000 পেট মরিয়ম বিবি এই মাদ্রাসাত পড়ে 5000 টাকা দিবি আল্লাহ মরিয়ম বিবি এই মাদ্রাসায় পড়ে 5000 টাকা দিবি নাই তাকবীর আল্লাহ 12 জন হয়ে গেল 500 টাকা মা দিছে আমেনা বাবা আল্লাহ 500 টাকা দিছে মাওলা আমেনা বেওয়া নেরে মাওলা কবুল করিয়া মরিয়ম নামে একটা মেয়ে আছে মাদ্রাসায় 5000 টাকা রেখে দেয় এই মাদ্রাসায় নাই তাকবীর আল্লাহ 12 জন হয়ে গেল 5000 বাবা 13 নম্বর কে আছে মুসলমান আর কামা কামল 13টা 4 কুচি 4 মুদ্রা খাবুদু বিশে 4 5 তো 5 নিয়ত করবে সুমান আর কামাহু কাল 13 কাজ মুসলমানি পাঁচবে না ইমানতে 7 30 রোজা 30 নিয়ে জানবো ইকিন তৈমতে 3 রে বাবা গোসলতে 3 ঠিক না মিঠি আসুন বাবা 13 নম্বর বাবাটা কে আছেন আসুন 5000 টাকা দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে 5000 দিতে পানো কষ্ট হয় তোমারে 2500 করি বাবা দিয়ে বসিবেন মুক্তি ইচ্ছা ফিলাসিয়া বয়ান করিবেন আসুন বাবা 2500 কোটি টাকা আসুন 2500 কোটি দানাওয়ালা কোন বাবাটা আছেন 10টা বাবার নাম চাই 2500 টাকা 10,000 হয়েছে 5,000 হয়েছে 2500 টাকার আসুন কোন বাবা সর্বপ্রথম নবীর বাড়ির জন্য হুজুর আমার 10 দোয়া কষ্ট হয় 5 দোয়া কষ্ট হুজুর আমি 2500 টাকায় মাদ্রাসার জন্য মা বাবার নামে সাদা দিয়ে দেবো সর্বপ্রথম কোন বাবাটা 2500 টাকা হাত দেখাবেন দান করিবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা মা বোনেরা শোনো হযরতে মা আয়েশা নবীজির গার মধ্যে পানি ঢালে দেয় সুন্দর দোকান ও বন্ধুগণ দোকান খাবার থেকে চলে আসুন বাবারে কেউ থাকবে না বহুদিন পরে একটা বাৎসরিক সভা মাদ্রাসায় দেয় আমার কমিটি বন্ধুরা কত না কষ্ট করে আব্বা উস্তাদ কত কষ্ট করে এত প্যান্ডেল এত মাইকের ব্যবস্থা লাইটিং করে শুধু তোমাদের ভালোবাসায় তোমাদের জন্যে আব্বা তোমাদের কামিয়াবির জন্য যখন ঠিক না আমি ঠিক আব্বা দোকান সারা জীবন করছেন আসুন বাবা 2500 টাকা আমার শুনে রাখেন হযরতে মাইশা নবীজির গার মধ্যে পানি দেয় নবীজির গার পানিগুলা মস্কুর পানিগুলা নবীর গায়ে থাকি পরিয়া মাটির মধ্যে যায় গো মাটি নরম হয়ে যায়
যায়। আয়েশা দেখে না, খেয়াল করে না, নবীজি দেখে জলচকির পায়ার সামনে দাবি গেছে আমার শরীরের ভরিত, নবীজি জলচকির পিছনে সরি বসে যায়। আমায় সাম্মা খেয়াল করে না, আনন্দে নবী পিছনে যখন সরে জলচকি পিছনে বসিয়ে যায়, সামনের পায়া দুইটা খাড়া হয়ে যায়, ভাসি যায়। আয়েশা ডাম্মা জলের ডান দিকের বুড়ো আঙুলটা ওই জলচকির পায়ার নিচে চলে যায়। নবী যখন সামনে আগে বসে যায়, আয়েশা ডান দিকের বুড়ো আঙুলটা জলচকির ফাঁসের মধ্যে আটকিয়ে যায়। আয়েশা ও শব্দ আর শব্দ করে নাই রে। নবীজি শরীরের ভরিতে আয়েশার ডান দিকের পুরো আঙুলটা ফেটে গেছিল, রক্তগুলা নবীজির গোসলের পানি দিয়া ঝর্ণার মতন করে হয়ে যায়। নবী বলে আয়েশা, আমি নবী একাই জীবনে কত গোসল করেছিলাম রে, আমার গোসলের পানিতে কোনোদিন রক্ত দেখি নাই। আয়েশা আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন দেখা যায়? আয়েশা আম্মা কথা বলে না। আমার নবী বলে আয়েশা কেন কথা বলে না? এত কেন আয়েশা এত খুশি গো? আয়েশা গোসল দেয়, কথা কেন বলে না? আমার নবী মাথা তুলি আয়েশা দিকে তাকে দেখে, আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহর গোসল বন্ধ করে না। যেরকম সুবহানাল্লাহ। রাকিবুল নামের বাচ্চা মায়ের দুধ খায় না এলো। আল্লাহ, রাকিবুল নামে একটা বাচ্চা আল্লাহ মায়ের স্থানে এখনো দুধ পান করে না। আল্লাহ, ওই বাচ্চাটাকে আল্লাহ তার নেয়ামতি খানা, মার রহমতি খানা খাওয়ার মতন তুমি তৌফিক দান করে দাও। আশা বিবি, আয়েশা বিবি নামে একটা মা আল্লাহ কত টাকা দিয়েছে আল্লাহ। আবার একটা মা আল্লাহ, ও মা বলে রাখো, খেয়া নামে একটা মা 200 টাকা দিয়েছে। দান করিছে রুকিয়া মামো, দান করিছে আয়েশা, দান করিছে লাভলি বিবি, দান করিছে আমেনা, দান করিছে সোকনা বিবি, দান করিছে লাভলি, দান করিছে হায়সা বিবি, দান করিছে ফারিদি, দান করিছে আমেনা মামু, দান করিছে হাবিবা, দান করিছে মরিয়ম বিবি, দান করিছে সখিনা। দান করিবেন মা বলে খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসার মাওলানা। আব্বা আসুন, আমি 10 পাচ্ছিলাম, 5000 পাচ্ছিলাম, 2500 টাকা একটা নাম আমি আলো পাই নাই। একটা বাপ কমপক্ষে সম্মান রক্ষা করেন বাবা। আসেন গো হুজুর, একটা 2500 টাকা ওয়াদা দেনওয়ালা হুজুর, 10,000 দেওয়া কষ্ট হয় হুজুর, 5000 দেওয়া কষ্ট হয়। বা আমি 2500 টাকায় মাদ্রাসা বানাতে জন্য দেবো। একটা বাপ যদি ওয়াদা দেন, আমি দোয়া করবো আল্লাহ তো জীবনে অভাব দিবে না, আল্লাহ বেমার আজার সাদগা দিবে, আল্লাহ দিবে না রোগ বিধি বাড়ি দিবে না। এই মানত খাদিজাতুল কুবরা বানাতে জন্য 2500 টাকা যে বন্ধু আজকে হাত তুলে আমার কাছে দেখাইবে। আসেন কোনো বাপ, একটা বাবা 2500 টাকা দেনওয়ালা, একটা বাবা, কি নাম? দেখ না কাকবে, দেখে মৌলা তাকায়া, মৌলানা হাফিজুদ্দিন শেখ মৌলা রে 2500 টাকা দেয় এই মাদ্রাসার খাদিজাতুল কুবরা রাখিয়া। মা যদি থাকে কোমা বাসিয়া, বাবা যদি থাকে বাসিয়া, হায়াতে হবারেয়া, আর যদি থাকে কবরে দেওরে মৌলা মাফ করিয়া। আসুন বাবা, হ্যাঁ আমি যদি মৌলা সাহেবের মতন করি 2500 টাকা আর একটা বাপ দাদিওয়ালা সোনার চান করি যাওয়া নেই। আসেন গো 2 নম্বর বাপটা আমার। দেখ রে বাবা, খালে হাতে যাবেন না। নবী বলছে আয়েশা রে আয়েশা, তোমার শরীর দিয়ে এত রক্ত চলে গেল, কেন তুমি শব্দ করলি না? আয়েশা বলছে ও নবী, ও নবী গো, ওটা কোন রক্ত আপনি জানেন কি না? ও নবী, তোমার চোখের পায়ার নিচে আমার ডান দিকের বুড়ো আঙুলটা এখন আঁকটি আছে, তোমার শরীরের ভরিতে গো নবী আমার আঙুলটা ফাটে গেছে। এতক্ষণ আমার শরীরে রক্তগুলা তোমার
গোসলের পানিতে ঝর্ণা হয়ে গেল। নবী বলছে আয়েশা রে, একটা শব্দ আর শব্দ কেন করলি না? আয়েশা জবাব দিয়েছে, গো নবী, পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসা, তোমার প্রেম, আমি আয়েশা যদি তোমার শরীরে চিপের মধ্যে পড়ে যাই, আমি জীবন দেওয়া রাজি হব, তবু তোমার কাছে আমি শব্দ করব না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আব্বা 2টা মোরগ দিয়েছে, রফাইতুল্লাহ 2টা মোরগ দিয়েছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ রফাইতুল্লাহ দাও, তুমি কবুল করে নাও। আব্বা কেউ যাবে না, পিছনে বাবা যারা আছেন একটু আগে বসুন। 1020 টাকা কোন বন্ধু দিবেন বাবা, একটা করে 1000 টাকা নগদ দিবেন। কি নাম? কোবাতুন। কত? 500 টাকা কোবাতুন। আমি 1020 টাকা চাইলাম একটা বাবা গো, একটা করে বাপ আসবে। বৈজ্ঞানিক বলছে, ও গো হুজুর, আমি তোমার কাছে কি 24 ঘন্টা হাফেজ হইতে পারবো? বলছে ইসমাইল লাহোরী বলছে, বেটা রে, আমার উস্তাদ যখন পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমি তো ফেরত দিতে পারি না। আমি ইসমাইল লাহোরী কালকা ফজরের নামাজে বসি, তোর জন্য দোয়া করব। বেটারে, আমার দোয়ায় তুমি পিছনে আমিন আমিন কয়া থাকবা। যতক্ষণ তোর নামে দোয়া কবুল হবে না, অতক্ষণ আমি ইসমাইল লাহোরী দোয়া শেষ করব না। নাই তাকবীর। ওই মসজিদের খাদে মুহাদ্দিস শুনি ফেলাইছে, ইসমাইল লাহোরী বলে কালকে ফজর বাদ দোয়া করবে, যাই ওনার পিছনে থাকবে, আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানাইবে। লাহোরের ইমাম আল্লাহ রহিম সিদ্দের 1000 টাকা। আল্লাহ রহিম সিদ্দের, আল্লাহ এটা কি কয় বাবা? নাম তো আবার কি জিনিস? এটা কি জিনিস? হ্যাঁ, আব্বারা, আব্বা আমার শোনার চারা, আব্বা আমার শোনা গো, ও বাবা আর আব্বা আমার নাসির 1000, আমি ছেলেম 1000 করি বন্ধু। ইসমাইল লাহোরী বলি দিছে, ফজরের নামাজে যাই তুমি থাকবা, আমি দোয়া করে আল্লাহ কোরআনে হাফেজ বানাবে। দারোগ আল্লাহ কি আব্বা শোনা, আমার শোনার চাল্লা 3 জন হলো 1000 করে। 4 নম্বরটা যারা দেবেন, পৃথিবীতে 4 জন খলিফা ছিলেন, আবু বকর, উমর, উসমান গনি, আলী। পৃথিবীতে 4টা মুজাহাবা, হানাফি, শাফি, হাম্বলি। পৃথিবীতে আল্লাহ 4টা আসমানি কিতাব পাঠাইছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ও মা বোনেরা, ভালো করে শোনো মা। হযরতে আলী বাড়িতে আসি দেখে ফাতেমা ঘরের মধ্যে একটু বসি আরাম করতেছে, মনটা মলিন মলিন ভাব দেখা যায়। আলী বলে, ফাতেমা রে ফাতেমা, ও ফাতেমা, আমি একটা কথা তো প্রশ্ন করতে চাই। তুমি হলি নবীর বেটি, তুমি হলি নবী নন্দিনী। ফাতেমা, দুনিয়ার নারীরা স্বামীর কাছে কত বস্তু চায় নেয়, তুমি ফাতেমা তো আমার কাছে কোনোদিনও চালি না। হাসেন মৌলবী সময় দিন ইচ্ছা সভাপতি। আল্লাহ একটা রূপের আংটি, আল্লাহ একটা আংটি দিল। আল্লাহ মরিয়ম নামে মাঠে একটি আংটি পাঠায়, নেড়ে মালা কফু করিয়া। হাসেন মৌলবী ভাই আমার 1000 টাকা দিল। নাই থাকবে দান কার্ডের দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও আব্দুল বারেক 1000 টাকা। আব্বারে দোকান খাবারে যারা আছেন কেউ যাবে না, ইসরাইল মুক্তি সাহেব আসতেছে সেই 24 পরগনার। আল্লাহ আমার ভাই কি ধর নাম?
মাস্টার মোবারক ভাই আমার 1000 টাকা দিলেন। আল্লাহ বক্তা আসতেছে বাবা, একটু আগে আগে বসি বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা বক্তা শিখিতে নাই তাকবীর। শিষ্য প্রোগ্রামে যাচ্ছে বাবা, আমার জায়গা যাচ্ছে বাবা, দুর্দম হইব বাবা, আগে বসো বাবা, আগে বসো। কবি আফসার হতে জায়গা বসা আদর দানা নাই জায়গার লোক বাবা, আগে বসো বাবা, পিছন দ্বারা আপনার হাতে পায়ে ধরি বলো আগে বসো, সবাই আগে উঠে এসো, সবাই উঠে এসো বাবা, সবাই উঠে এসো, সবাই আগে এসো, সবাই আগে এসো। মান সম্মানের কথা আছে, পিছনে বাবা যারা আছে সবাই আগে এসো, আগে এসো। তকবীর লাগান, লাইক তাকবীর, লাইক তাকবীর। দানকারীর কি নাম? আল্লাহ নূরজাহান বেওয়ার নামটি মা 200 টাকা দেয় দানের বদলে মালা। আমার মাস্টার হয় আল্লাহ মৌলভী আল্লাহ, আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। আবার আব্বারে শোনাচ্ছেন আগে বসো বাবা। রাজিবুল 1000 টাকা, আব্বা 10 দিলেন, 5000 দিলেন, 500 দিন 1000 করে দেবেন বাবা। 100 200 500 টাকা তার যত পকেটে আছে দিবেন। আবার মোরালি কত? 500 টাকা দিলেন। আস্তে আস্তে আসবেন বাবা, আমার হাতে দিবেন। বক্তা শিখেছি ইসলামের বসিয়া যাবে বাবা। আসুন 100 200 বছর উপরে পায় আমার আছে বাবা, আসুন হাতে হাতে দিয়ে দোয়া নিয়ে যাবেন। সাদ্দাম কত? 500 টাকা সাদ্দাম দিলেন। 100 200 যত আছে নিয়ে আসিবেন। দোয়া করবো বাবা আমি তোমার লাগিয়ে দান করিবেন। মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসার মাওলানা। আল্লাহ জব্বার আলী কি নাম বাবা? তো রেজাউল নামে একটা বাবা কোরআন দিয়েছে। জব্বার আলী 1000 টাকা দান করেছে। আল্লাহ জব্বার আলী দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। সবিগুল 500 টাকা। আমার হাতে কোনো বাবা যদি 500 টাকা, একটা বাবা যদি বলে হুজুর গো হুজুর আমার জীবনে আমি একটা মাদ্রাসা বানান মাদ্রাসা একটা সোয়াকে আমি শান্তি মতন খোয়াইতে চাই। একটা দিনের দিন হুজুর আমি মাদ্রাসার বাচ্চাগুলোকে খোয়াইতে চাই। আল্লাহ তোকে জান্নাতে বেশি খোয়াবে। দেশার মাস্টার 500 টাকা। আমার এক বাবা 500 টাকা। হায়াত আলী 500 টাকা। নাই তাকবীর। এই মাদ্রাসার জন্য একটা স্যান্ডেল একটা বাবা, 1 বস্তা চাউল যদি কোনো বাবা দেন 30 কেজি চাউলের বস্তা, একটা স্যান্ডেল যদি সোরা খায় আল্লাহ তোকে জান্নাতে বেশি খোয়াইবে। 500 টাকা। নাই তাকবীর। যাবার কালে একটা চাউলের বস্তা 30 কেজি দিবে লেখিয়া আল্লাহ জান্নাতে ঘুমাবে আরামাইশিয়া। আসুন বাবজন আমার, একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা কত ভাই, কত মোবাইল, কত রিচার্জ করি। ময়নাল ভাই আল্লাহ দক্ষিণ পাড় 500 টাকা। দেখে মাওলা টাকায়া ময়নাল ভাই 500 টাকা দেয়। ওরে মাওলা কবুল করে ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বেশি এসে দিয়ে পাইবে। আব্বা একটা চাউলের বস্তা চাই না, নামটা শুনতে চাই। 30 কেজি একটা চাউলের বস্তা যে বন্ধু মোলাকাত করিবে আমি আফসার মাওলা দোয়া করিবে। কি নাম বাবা? আব্দুল্লাহ শেখ নামটি এত সুন্দর বাবা রে। কালকে একটা 30 কেজি চাউলের বস্তা দিবে। মেরে বলো মনে আশা দিয়ে পূরণ করিয়া 30 কেজি চাউলের বস্তা কালকে আনি দিবে। নাই তাকবীর। আসো বাবা আব্দুল্লাহর মতন করি আর একটা বাবা চলিয়া দ্বিতীয় দিনে রাতের খানা কোন বাবা দিবেন লেখিয়া। আসো বন্ধু শোনা চান একবার আসে যাবে। ইনাম বাবা
উজ্জ্বল শেখ বাবা 500 টাকা দেয়, দানের বদলে মালা বানাইও ইমানদার। আসুন বাবা, আব্দুল্লাহ একটা চাউলের বস্তা দিয়েছে, এই বানান মাদ্রাসা কালকে দিয়ে দেবে। আর একটা বাবা যদি জীবনে যদি গুনাহ মাফ করতে চান, আল্লাহ বালা মুসিবত থেকে হিফাজত রাখতে চান, আর একটা চাউলের বস্তা 30 কেজি চাউলের বস্তা রাতের খানার জন্য একটা বাবা হাত দেখাবেন, আল্লাহ তোকে বেশি করে জান্নাতে খোয়াবে। আসুন বাবজন, সোনারের যুবকরা কত টাকা, কত কত গুটকে, কত শিকড়, কত কিছু খাই, কত বন্ধু বান্ধব নিয়ে খাই, আজকে একটা 30 কেজি চাউলের বস্তা মাদ্রাসায় দিয়ে দেয়। আল্লাহ তোমাকে শিকড় জীবনের খলিল ভাই আমার, আরে খলিল ভাই আমার সাথে মোলাকাত করে যাও। খলিল ভাই দ্বিতীয় বস্তা দেয় মাওলা লেখিয়া, 3 নম্বর বস্তা তার সামনে 30 কেজি দিবেন লেখিয়া। আমার ক্লাস ফ্রেন্ড একসাথে পরীক্ষা দিয়েছিলাম খলিল ভাইয়ের সাথে, আগমনী হাই সেকেন্ডারি, আল্লাহ আমার বন্ধু লোক একটা চাউলের বস্তা দেয় ভাই আমার লেখিয়া। বালা মুসিবত আছে যে তো দেহ করিয়া, বেমার আজার থাকি মনা দেব সেবা করিয়া। কি নাম? সাদম। আল্লাহ আসুন বাবা, যাওয়ার কালে আবার একটা বাবা 500 টাকা দিলেন, বাবারে 3টে চালের বস্তা হলেন, আর একটা 4 নম্বর দেনওয়ালা বস্তা। উসমান গনি নামে আমার হাফেজ সাহেব, আল্লাহ উসমান গনি হাফেজ সাহেব একটা চালের বস্তা দিবে। আল্লাহ হাফেজ মাদ্রাসা, আল্লাহ 30 পারা মুখস্থ দিয়েছ সিনার ভিতরে, নবীর ভালোবাসা কত আছে জাগিয়ে, কালকে একটা চালের বস্তা দিবে বলা আনি নাই থাকবি। রফিকুল 500 টাকা দিল, মাওলা দেখতে তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করবো আমি মহলানা। বাবারে 5টা চালের বস্তা হয়, 30 কেজি আর একটা দিবেন। 6 নম্বর টাকা গেছে বাবা, একটা হিম্মতলা বাবা, জীবনে কত টাকা নষ্ট করেছেন, কত খেয়াল সমস্যায়, কত বেমার আদার নার্সিং রুমে টাকা 24 ঘন্টা চলে গেছে। তোর মার জন্য কবরের শান্তির জন্য, তো বাবার কবরের শান্তির জন্য একটা সাঞ্জার মধ্যে মাদ্রাসার তালিয়ে বাচ্চা করানো হাফেজাগুলোকে এক সাঞ্জে শান্তি মতন খোয়াবো। 30 কেজি চাউলের ভাত, বাচ্চারা দোয়া করবে, তালিয়ে নেবে না। আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে, আল্লাহ জান্নাতের খানা ভালো করে তোর মা বাবাকে খোয়াবে। আসুন বাবা, 6 নম্বর বাপটা কি আছেন, 30 কেজি একটা চাউলের বস্তার নাম লিখে দিলে আল্লাহ তো কোনোদিন গরিব ভালে রাখবে না, আল্লাহ ধনী ভালে রাখবে। আসুন বাবা, 6 নম্বর বাপটা যুবক বন্ধুগান, আমার মা বোনেরা, ফাতেমা, সুফিয়া, লাভলি, মরবি, হাজারা, সামেন, ওমেনা, খাদিজা, নবীনা, আয়েশা, জোরে কাজ। আসুন এত মা বোনেরা, আমরা তোমাদের প্যান্ডেলে যে কাপড় দিয়েছি মা, 100, 200, 500, 1000 মা, ইনশাআল্লাহ বাবা। শোনারা আমি যাব চলিয়া, আসুন বাবা 100, 200 টাকা যার হাতে আছে পড়িয়া, 100 টাকা দায়ী দেবেন, আল্লাহ 100 শহীদের সাথে আমার নামে লিখে দিবেন। আমার দেরি করে নেবেন না, 100 টাকা কোন বন্ধুর কাছে আছে তাড়াতাড়ি আসবেন চলিয়া, 100 টাকা আনে দিবেন বাবা, 100 শহীদ আনে আমার নামে দেবে। দেরি করলে নেব না, আসবেন তাড়াতাড়ি উঠিয়ে। 100 টাকা। কি নাম শোনা? আবু বাবা একটা শোনা 100 টাকা দিল, আর 100 টাকা দিলে 200 শহীদানের সব পাবেন। আছে কোন বন্ধু আর 100 টাকায় দিয়ে আনো বাবা, আল্লাহ আর 100 টাকা না ভাই, আমার কি নাম মজাব আলী পড়ার মানিস 500 টাকা দিলেন, 600 হয়ে গেলেন, আর 100 দিলে 700 হবো। আল্লাহ বুড়ে বাবা 100 টাকা দিলেন, তারি বললে বাবা 100 দিয়ে 700 টাকা বানাইলেন। আল্লাহ 7টা জানাম দিয়ে ইবাদত করবে। আল্লাহ আবার চাইবেন আসাবালি একটা চাউলের বস্তা দিল, আল্লাহ আল্লাহ 800 টাকা হয়ে গেলেন। কত বাবা? 500 টাকা, 8 5 1300 টাকা নাই থাকবে। আল্লাহ সানিদুল মন্দ 500 টাকা দিলেন, আমি হেবুল হক আল্লাহ 300 টাকা, 1300 আর 500 কত 14 15 16 18 19 2100 টাকা হলেন। বাবা যাবার কালে 2100 টাকা হয়, আর 100 টাকা দিলে 500 টাকা হয়ে যাবে। 50 টাকা
টাকা 10 টাকা যত আছে পকেটে লাইবের বাবা দিয়ে 2100 টাকা হইয়া দিয়ে বানে দিয়ে যাবে। আসুন বাবা 2100 টাকা হলো আব্বা, আর 200 হলে 2300 হবে। আসুন বাবা, আল্লাহর কোরআনটা 6666টা আয়াত একত্র করতে আল্লাহ 23টা বছর সময় লাগাইছিলেন। আসুন আর 200 টাকা দেনওয়ালা, আসুন আব্দুল কোর বন্ধু আছেন, আর 200 টাকা দিয়ে বাবা দেরি করবেন না। আমার পরবর্তী সে আমার এক বাবা 100 টাকা, আর 100 দিলে 2200 হয়ে গেল, এই 2300 টাকা হলো, আর 700 দিলে 3000 হয়ে যায়। আল্লাহ 60টা জানাতে হেফাজত করবে, আল্লাহ 3000 টাকা আমার হাতে হবে, 3000 শহীদের সবাল আমল নামে দিবে আল্লাহ। এই যে 2350 টাকা, 2350 আর 650 নাগে কত বাবা, আর নাগে 550 টাকা আল্লাহ, আর নাগে 350 হিসেবের গন্ডগোল, আর নাগে 250, এই 3000 হয়। তকবির লাগান নাই, তকবির আল্লাহ। আর 250 টাকা হয়, 2750 টাকা হাতে হলেন, 250 টাকা 3000 হয়ে যায়। যাবার কালে বাবা পকেট ধুয়ে করেন, পান বিড়ি সিগারেট কত কিছু খাইছেন, আজকে দিনটা না খেয়ে 10টা টাকা যাই দিয়ে যাবেন, 10টা ডাইনি শূন্য জিন্দা হয়ে যাবে। আসুন রসুল বলতে 10টা ডাইনি সুন্নতের জন্য দিয়েছেন। আসুন সর্বপ্রথম 10টা টাকা যাই দিবেন, 10টা টাকা পাখে পকেটে যা আছে বাবা উপরে ভয়ে নামা পকেট সব ধোয়া বাখলা করে যাও, দোকান যাতে একটা কিছু খান না। আজকে নবীর বাড়ি মোহাব্বতের জন্য 10টা করে টাকা হাতে হাতে দিয়ে যাবেন, দোয়া করে যাব। যাবার কালে একটা ফুক দিয়ে যাব। কি ফুক বাবা, কি ফুক দিব জানেন? এই ছাতিতে আসবে রাখছে, একটা ছাতিতে জোরে ফুক মারি দাও তো, বিসমিল্লাহ কেয়া ফুকেছেন। এই ছাতির ভিতরে যত মানুষ থাকবে রে, আল্লাহ 10 টাকা দিয়েছে হুজুর। আবার এক বাবা সানিদুল সাকিদুল 2 বস্তা চাল, আল্লাহ সানিদুল সাকিদুল 2 বস্তা চাল দেয়, 30 কেজির মলালের কবুল করি নাই তাকবীর। দেখলে মালা তাকাইয়া সানিদুল সাকিদুল 2টা চালের বস্তা দেয় বাবা, এই মাদ্রাসা খাবে না। ছোট বাচ্চা ছিল, বাপের নাম করো আল্লাহ সানিদুল সাকিদুল, সানিদুল সাকিদুল মালা রে 2টা বস্তা দেয় চালের বস্তা, এই খাদিজা তুকুমা মাদ্রাসা লাগিয়া আব্বারে 250 টাকার মধ্যে, এই যে 250 টাকা খবিরন 500 টাকা আল্লাহ, 3250 টাকা, আর নাগে 850, তেই হয় 4000 টাকা। হিসেব মনে না বাবা, হিসেবকে বলবে নাকছে না আমার চা খাবে বাবা। আসুন বাবা কত রে বাপ, 200 টাকা, আর নাগে 650, চাচা কত আল্লাহ উপরে বয় না বয়, হিসেব শেষ হয়ে যায় 3600, আর 400 টাকা নাগে 4000 হয়, হিসেব বলে না, আর নাগে 350 আল্লাহ। দক্ষিণ পাড়ে সাথী দক্ষিণ লাগা যায় থাকবি, একরে মালা তাকাইয়া 250 টাকা কমা 4000 টাকা আছে আমার হাতে বড়িয়া, 250 টাকা দিবেন বন্ধু, থাকবেন বসি না, আসবেন মা বনে রাখো দোয়া করে যাব। কতবার 500 টাকা কি হিসেবে গন্ডগোল, 4250 টাকা আল্লাহ, 4350 টাকা মতিও শিখদার 500 টাকা দিয়ে 4300, আগে 14300, 500 নাগে 650, 5000 হয়। হিসেব একদম খারাপ হওয়া নাকি, হিসেবকে সমান হয় না। তকবীর লাগাই নাই তাকবীর। খোদা তোমার ডাকিতে জানি না, সুইটি নামে আল্লাহ তো 1000